বায়তুল মোকাররমে ঈদের জামাতের খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ ইবনে মালেক, আবারও ঈদের শুভেচ্ছা আপনাকে। এবং এর আগে যখন কথা হচ্ছিল তখন বায়তুল মোকাররমে প্রথম জামাতটা অনুষ্ঠিত হচ্ছিল এবং সেটা শেষ হয়েছে। দ্বিতীয় জামাতটা নিশ্চয়ই অনুষ্ঠিত হওয়ার পর্যায়ে রয়েছে। একটু জানাবেন আসলে মুসল্লিদের সঙ্গে আপনার কি কথা হলো এবং এখন পর্যন্ত আবহাওয়া কেমন দেখছেন, সার্বিক ব্যবস্থাপনায় বা কি দেখছেন? রাকিব, আপনাকেও আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনার মাধ্যমে সারা দেশের মানুষ, মুসলিম উম্মাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। বায়তুল মোকাররমে সকাল 7টায় ঈদের প্রথম জামাতটি শুরু হয়েছিল। এখন সকাল 8টা বাজে। নিয়ম অনুযায়ী দ্বিতীয় জামাতটি শুরু হয়েছে। আমরা দ্বিতীয় জামাতটি দেখাতে চাই সাধারণ মানুষ সবাইকে। দ্বিতীয় জামাত শুরু হয়েছে। প্রথম জামাতে মুসল্লিরা এসেছিলেন, যেহেতু সকাল থেকে একটা বৈরী আবহাওয়া ছিল, আকাশের অবস্থা এমন একটা ছিল, এবং আমরা এখন যা দেখছি যে মোটামুটি অল্প অল্প করে গুড়ি গুড়ি বৃষ্টির একটা ভাব শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যার কারণে বাইরে বড় রকমের, এর আগে যেমন আমরা সকাল 7টার যে জামাতটা ছিল সেটা আমরা দেখেছি একেবারে নিচে পর্যন্ত জামাতের জন্য সবাই সারি পেতে দাঁড়িয়েছিল। এখন যেহেতু আকাশের অবস্থা খারাপ, বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, তাই জামাতটা খুব অল্প জায়গা নিয়ে হচ্ছে, বাইরে একেবারে বেশি জায়গা নেই। একটু দেখায় যে অনেকে আবার দাঁড়িয়ে রয়েছেন, যেহেতু বৃষ্টি হচ্ছে গাছের নিচে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। প্রথম জামাত শেষ হয়েছে। প্রথম জামাতে দলে দলে মুসল্লিরা এসেছেন, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, এই পাশাপাশি দেশের নানা জায়গা থেকে মানুষ এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলেছেন তারা কি দোয়া চেয়েছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, পাশাপাশি সারা বিশ্বের জন্য তারা দোয়া চেয়েছেন, কোলাকুলি করেছেন, করমর্দন করেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। অনেকে জানিয়েছেন যে তারা দেশের জন্য দোয়া করেছেন, দেশ যেন ভালোভাবে চলতে পারে, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, ভেদাভেদ ভুলে যেন সবাই তাদের জীবনযাপন করতে পারে, সেই দোয়া তারা করেছেন, সেই কথা তারা বলেছেন। পাশাপাশি সারা বিশ্বে যে একটা অস্থিরতা চলছে, ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে একটা দাঙ্গা চলছে, একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধ যাতে দূর হয়, সেই যুদ্ধ যাতে বন্ধ হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বাংলাদেশের যে সকল মানুষ রয়েছে, যে সকল বাংলাদেশি প্রবাসীরা রয়েছে, তারা যেন নিরাপদে থাকতে পারেন, ইরানে যে সকল প্রবাসীরা রয়েছেন তারা যেন নিরাপদে থাকতে পারেন, সেই দোয়া তারা করেছেন। দোয়া করেছেন সারা বিশ্বের জন্য। পাশাপাশি শিশু যারা রয়েছেন তারা দোয়া করেছেন নিজেদের জন্য, নিজেদের পড়াশোনার জন্য, দোয়া করেছেন তাদের বাবা মার জন্য, দোয়া করেছেন তাদের আত্মীয় স্বজনের জন্য। সবাই দোয়া করেছেন, সাধারণ মানুষ সবাই দোয়া করেছেন। পাশাপাশি দেশের শান্তি কামনা করেছেন, দেশে একটা অস্থিরতা যাতে না থাকে কোনোভাবেই, সেই দোয়া তারা করেছেন। আর সাধারণ মানুষের তো নানা রকমের দোয়া রয়েছে। একটা বৈরী আবহাওয়া রয়েছে, এই আবহাওয়া যদি বিরাজমান থাকে তাহলে 8:30টায় যে জাতীয় মসজিদ, 8:30টায় যে জাতীয় ঈদগাতে যে ঈদের প্রধান জামাতটি শুরু হবার কথা রয়েছিল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির, সেই জামাতটি কিন্তু এখানে 9:30টায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে মোট 5টি জামাত হবে। সকাল 7টায় একটি হয়েছে, 8টায় চলছে, 9টা, 10টা এবং 10:45 সর্বশেষ জামাতটি হবার কথা রয়েছে। এই জামাতগুলো এখানে অনুষ্ঠিত হবে এবং সারা দেশেও কিন্তু বিভিন্ন জায়গাতে জামাত অনুষ্ঠিত হচ্ছে। শোলাকিয়াতে সর্ববৃহৎ ঈদের জামাত সকাল 9টায় হবার কথা রয়েছে। দুটো বিশেষ ট্রেন রয়েছে। পাশাপাশি গোরে শহীদ ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের জামাত 22 একর জমিতে ঈদের জামাত হবার কথা রয়েছে, সেখানে 5 থেকে 6 লাখ মানুষ রয়েছে। তো রাকিব, দেখতে পাচ্ছেন ঈদের জামাতটি চলছে, জামাতটি একটু পরেই শেষ হয়ে যাবে। খুতবা হবে, দোয়া হবে, মোনাজাত হবে, দেশের মানুষ দেশের জন্য দোয়া করবেন, সাধারণ মানুষের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন কিন্তু মুসলিম উম্মার জন্য। পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা এখনও জামাত আদায় করতে পারছেন না বৈরী আবহাওয়ার কারণে, তারাও প্রস্তুত রয়েছে যে পরবর্তী জামাতে তারা জামাত আদায় করবেন। এই জাতীয় ঈদগাতে মোট 5টি জামাতের যে অনুষ্ঠিত হবার কথা, সেই 5টি জামাতে কিন্তু কানায় কানায় পূর্ণ থাকে পুরো মসজিদ। সাধারণ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, পুরো ঢাকা শহর থেকে আসেন। বিশেষত একটা ঐতিহ্যগত দিক তৈরি হয়ে গেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়া। আমরা দেখেছি দেশের অনেক জায়গা থেকে এসেছেন, একজন মানিকগঞ্জ থেকে একজন এসেছেন, তার সন্তানকে নিয়ে এসেছেন, তিনি তার সন্তানের ইচ্ছা যে বায়তুল মোকাররমে নামাজ পড়েন এর জন্য এসেছেন। অনেকে এসেছেন, আমরা একজনকে দেখেছি তিনি নরসিংদী থেকে এসেছেন, তিনি নামাজ পড়তে, তারা বন্ধু বান্ধব কয়েকজন বাইক দিয়ে তারা চলে এসেছেন। এই যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়ার যে একটা আগ্রহ, সবাই আগ্রহ ভরে নামাজ পড়তে আসেন। প্রতি বছর যে দুটো ঈদের জামাত হয়, সেই ঈদের জামাত তারা দুবার ঈদের জামাত হয়, সেখানে তারা নামাজ পড়তে আসেন। আমরা আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে 5টি ঈদের জামাত এখানে আদায় হচ্ছে, এই 5টি ঈদের জামাত ছাড়াও কিন্তু যদি বৈরী আবহাওয়া থাকে জাতীয় ঈদগাহে, তাহলে কিন্তু একটি ঈদের জামাত 9:30টায় এখানে অনুষ্ঠিত হবে, যেই ঈদের জামাতটি 8:30টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছিল। ঈদের জামাতের মধ্যে সাধারণ মানুষ যারা
ভেদাভেদ ভুলে একই কাতারে সবাই দাঁড়িয়ে থাকেন এবং দাঁড়িয়ে তারা নামাজ পড়েন, মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য নামাজ পড়েন, নামাজ আদায় করেন। সকালেই তারা নানা রঙের পাঞ্জাবি পরে আসেন, বিভিন্ন রকমের পাঞ্জাবি পরে আসেন, তারা আতর লাগিয়ে আসেন। এই যে একটা উৎসব মুখর পরিবেশ, এই যে একটা ঈদ, একটা খুশি, একটা আনন্দের যে একটা উপলক্ষ, এই উপলক্ষই কিন্তু একটা বড় অর্জন সাধারণ মানুষের জন্য। এবার কিন্তু 30টি রোজা আদায় করে সবাই কিন্তু ঈদ উল ফিতরের নামাজ পড়তে এসেছেন। যে ঈদ উল ফিতর একটা অন্যরকম একটা আনন্দ থাকে, যে রোজা 29টি হবে নাকি 30টি হবে। 30টি রোজাকে অনেকেই সৌভাগ্যের প্রতীক মনে করেন, 30টি রোজাকে অনেকে আনন্দের উপলক্ষ মনে করেন, যেহেতু সবসময় 30টি রোজার উপলক্ষ তৈরি হয় না। এবার 30 রোজার উপলক্ষ তৈরি হয়েছে এবং আজ ঈদ উল ফিতরের জামাত সারা দেশে আদায় করছেন। আরও একটা বিষয় জানিয়ে রাখি যে সারা দেশে কিন্তু বিভাগীয় শহরগুলোতে প্রধান ঈদের জামাত হচ্ছে। সেই ঈদের জামাতগুলোতে যদি এমন বৈরী আবহাওয়া থাকে তাহলে কিন্তু বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে কোথায় ঈদের জামাতগুলো হবে। আর আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে 24 মিলিমিটারের মতন বৃষ্টিপাত হবার কথা রয়েছে ঢাকা শহরে। যদি এই পরিস্থিতি থাকে তাহলে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আলাদা ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে, বিকল্প ব্যবস্থা। জানিয়ে রাখি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি ঈদের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই সময়ই এখন যেহেতু নামাজটি হচ্ছে, পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশনের অধীনে একটি জামাত অনুষ্ঠিত হবার কথা সকাল 8টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে যে আগে বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হতো সেই জায়গাতেই। আমরা জানতে পেরেছি যে ঈদের জামাত এই মুহূর্তে অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং ঈদের জামাতটি অনুষ্ঠিত হচ্ছে। এবং বাইতুল মোকাররমে যে 5টি জামাত আদায় হচ্ছে সেই নিয়ম অনুযায়ী 5টি জামাত হবে এবং নিয়ম অনুযায়ী কিন্তু 5টি জামাতের জন্য আলাদা করে ঈদের জামাত পড়াবেন ইমাম খতিব যারা রয়েছেন তারা। এবং সবাই কিন্তু দেশের জন্য নয়, শুধু পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করছেন, বিশ্ববাসীর জন্য দোয়া করছেন, বিশ্বের সব মানুষের জন্যই কিন্তু তারা দোয়া করছেন তারা যাতে দেশের পরিস্থিতি ভালো থাকে, দোয়া করছেন যেন মানুষ যেন শান্তিমতো চলতে পারে, মানুষ যেন একটা যেই অস্থিরতা কিছুদিন ছিল, এর আগে ছিল একটা দীর্ঘ সময় যাবৎ, যেমন একটা মানুষের মধ্যে যেমন একটা অস্থিরতা ছিল, মানুষ যেমন অশান্তিতে ছিল, সেই অশান্তি যেন আর বাংলাদেশে না আসে। মানুষ যেন ভেদাভেদ ভুলে যেন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, যেন একসাথে সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারেন, দেশের উন্নতি করতে পারেন, দেশের জন্য যেন শান্তি বয়ে নিয়ে আসতে পারেন, সেই দোয়া কিন্তু তারা সবাই করছেন। এবং সেই আগ্রহেই কিন্তু সবাই জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এসেছেন। ঈদের জামাতে এখন যে 8টার যে জামাতটি হচ্ছে, এই জামাতে সাধারণ মানুষ অনেকে এসেছেন। যেহেতু আকাশের অবস্থা একটু খারাপ, সেই জন্য আমরা দেখেছি যে বাইরে যেই বড় আকারে যে একটা জমায়েত হতো সেই জমায়েতটা এখন হচ্ছে না। দ্বিতীয় ঈদের জামাতের জন্য মুসল্লিরা সালাম ফিরিয়েছেন, দ্বিতীয় ঈদের জামাতের সালাম ফেরানো শেষ হয়েছে এবং এখন খুতবার মাধ্যমে কিন্তু ঈদের জামাতের দ্বিতীয় অংশে প্রবেশ করবেন খতিব। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই ঈদের জামাতে সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত রয়েছেন। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পুলিশ র্যাবের পাশাপাশি সেনা সদস্যরা এখানে রয়েছেন এবং সবাইকে কিন্তু নিরাপত্তা বেষ্টনী পার হয়ে কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রবেশ করতে হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি কয়েকজনের সাথে, যে আসলে তারা ঈদের নামাজ পড়লেন, তাদের ইচ্ছা কি, তারা কি দোয়া করলেন, কি চাইলেন মহান সৃষ্টিকর্তার কাছে, একটু জানার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করি কয়েকজনের সাথে, যে তারা কি বলছেন একটু জানার চেষ্টা করি, তারা কি দোয়া করেছেন একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলি একজনের সাথে, যে ঈদ মোবারক, ঈদের জামাত পড়লেন, কি দোয়া কি চাইলেন? সবার মঙ্গল কামনা করি, যারা অসুবিধা আছে তারা ভালো থাকুক, দেশটা সুন্দরভাবে চলুক, সমাজটা সুন্দরভাবে গড়ুক, সবাই সবার মধ্যে ভালোবাসা থাকুক, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে সবাই যাতে বসবাস করতে পারি, সেভাবে দেশটা যাতে চলে, সারা পৃথিবীটা যাতে চলে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলি। ঈদের জামাত আদায় করলেন, কি দোয়া করলেন আল্লাহর কাছে, দেশের জন্য কি চাই? জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মুসলিম উম্মার জীবনে এসেছে ঈদ উল ফিতর। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, সারা পৃথিবীর সকল মুসলমান যে যেখানেই আছেন সকলের সুখে শান্তিতে থাকেন, মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতর দিয়েই সারা জীবন পার করেন। বিশেষ করে বাংলাদেশে আমাদের নতুন একটি সরকার আসছে, এই দেশে তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন হয়েছে। এই দেশ সবসময়
সুখী সমৃদ্ধশালী একটি দেশ হিসাবে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন এবং প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাকেন। তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সারা পৃথিবীর বুকে একটি সমৃদ্ধশালী উন্নয়নশালী একটি দেশ হিসাবে সারা পৃথিবীর সামনে পরিচয় লাভ করুক, এই আশা ব্যক্ত করে। এই আশা আপনারা ব্যক্ত করেছেন। একটু আপনার কাছে একটু জানতে চাই, ঈদের জামাতে কি দোয়া করলেন, কি চাইলেন আল্লাহ? আল্লাহর কাছে সবসময় তো ভালো কিছুই চাওয়ার আশা করি সবসময়। ফরহাদ মুসল্লিদের এই তথ্যগুলো সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী আলাপে তাদের কথাগুলো আরো একবার আমরা জেনে নেব।